আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের যাদের কখনো চিতই পিঠা হয় না, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। এই যে দেখেন আমি এখানে চালের গুঁড়া নিলাম আর পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে এই যে 2 চামচ বেকিং পাউডার নিলাম। এই চিতই পিঠা আসলে একটু নরম সফট, এমনকি একটু ফুলার ক্ষেত্রে যাদের হয় না কখনো, বেকিং পাউডারটা আপনারা ব্যবহার করতে পারেন। যে দেখেন এরপর আমি এখানে 2টা ডিম নিলাম। এটা মূলত রুম টেম্পারেচারে থাকা ডিম, ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে নামিয়ে নেবেন আর কি। যে দেখেন আমি 2টা ডিম দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ার সাথে। আসলে আমার এমনিতেই হয়, কিন্তু আপনাদের যাদের কখনো হয় না তাদের জন্য আজকের ভিডিওটা আর কি। যে দেখেন আমি এখন ডিম আর গুড়ের সাথে মিশিয়ে নিতেছি। যে দেখেন চিতই পিঠার ব্যাপারে সবচেয়ে বড় একটা টিপস হলো, আপনাদেরকে আমি একটু পরে বলবো। এই যে দেখেন আমি এখন মিশিয়ে নিতেছি আর কি গুড়ের সাথে ডিমটা। ভালো করে মিশানোর পর হলো আমি আসলে এগুলোর এক পাশে রেখে এরপর আমি চুলার উপর পানি গরমে দিয়ে যাবো আর কি। দেখেন আমি চুলার উপর পানি দিলাম। একটা টিপস হলো কি, চিতই পিঠার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো এই যে পানিটা ঠিকমতো গরম করা। অনেকেই বলে সামান্য গরম, কিন্তু আসলে না, সামান্য গরমে চিতই পিঠা অনেক সময় হয় না। এই পিঠা বানানোর জন্য এই যে পানিতে ব্লক, ছোট ছোট ব্লক দেখেন না, ওই ব্লকগুলো আসলে বুঝবেন যে পানিটা আপনার ঠিকমতো হয়েছে। আর একসাথে সব পানি দিতে যাবেন না, একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নেবেন, তাহলে ব্যাটারটা আসলে ভিতর থেকে মাখা হবে সুন্দর করে। এই যে একসাথে দিয়ে গেলে আসলে দেখা গেছে বেশি হয়ে যেতে পারে অনেক সময়, এই কারণে অল্প অল্প পরিমাণ করে পানি দিয়ে এই যে ডোটা আস্তে আস্তে গুলে নেবেন কি। যে দেখেন আমার এই পরিমাণ পানি লেগেছে এই যে। আর চিতই পিঠার এই ডোটা কিন্তু বেশি ঘন হবে না, আবার একেবারে পাতলাও না, পরিমাণ মতো। যাই হোক, এরপর আসলে আমার এই সাজটা কিন্তু নতুন, যার কারণে নতুন সাজে আসলে পিঠা বানাতে গেলে অনেকেরই সমস্যা হয়। প্রথম 2-1টা সাজ কিন্তু হতে চায় না, এই কারণে এই যে লবণ দিয়ে একটু নেড়ে নিলে পিঠাটা কিন্তু উল্টাতে অনেক সুন্দর হয়। এরপর আমি এখানে সামান্য তেল ব্রাশ করে দিলাম আর কি। দেওয়ার পরে আমি কিন্তু এই ডোটা আধা ঘন্টা রেস্টে রাখলাম। এর ফাঁকে আমি কিন্তু ওই কাজগুলো করলাম। এরপর দেখেন আমি পিঠাটা দিলাম, দেওয়ার সাথে দেখতেন যে ব্লক উঠছে, জালি পড়বে আর কি। এই যে এরপর দেখেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। এটা আমি মূলত গ্যাসের চুলায় তৈরি করলাম, কিন্তু গ্যাসের চুলাতে অনেকে বলে পিঠা হয় না। দেখেন আমি একে একে আমার পিঠাগুলো তৈরি করা হলো। এর সাথে এখন খেজুরের গুড় দিয়ে পিঠাগুলো খাওয়া হবে আর কি। যাই হোক, ভালো লাগলে সাবস্ক্রাইব দেবেন।